مبين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل بسنة وأمن الناس بوائقه دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে দরুদ ইব্রাহিমী পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. یا رب ہمیں دے دو عشق محمد اور محمد میں گن ہو محمد ہی محمد ود ہمارا رات دن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত বেদগ্রাম পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আজকের সম্মানিত আলোচকবৃন্দ, সম্মুখপান ও উপবিষ্ট প্রাণপ্রিয় মাতৃভূমি গোপালগঞ্জের বয়োবৃদ্ধ বাবাজিরা, সমবয়স্ক যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, বিশ্ব দরবারের মালিক, বিশ্ব প্রতিপালকের দরবারে আলী শানে লক্ষ কোটি শকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে, পছন্দ করে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আমাকে আপনাকে আজকের এই কোরআন ও সুন্নাহের আলোচনায়, এই জান্নাতের বাগিচায় আসার বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বে কাবার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বেদগ্রামের মানুষ, আপনারা ঐতিহ্যবাহী একটা গ্রাম, একটা এলাকার মানুষ। এখানে অনেক বড় বড় নামি দামি বংশের লোকেরা বসবাস করে। সেই হিসাবে আপনাদের এই মাহফিলটাও অনেক তরুণ, যুবক এবং বৃদ্ধদের সমন্বয়ে এই মাহফিল আপনারা করে থাকেন, কিন্তু উপস্থিতি সেই হিসাবে আপনাদের নাই। আরও উপস্থিতির দরকার ছিল কি ছিল না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, বিক্ষিপ্তভাবে দোকানে পাটে রাস্তাঘাটে এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, তাদেরকে অনুরোধ করে বলবো
প্রিয় ভাই, প্রিয় বন্ধু আমার, আজকে একটা দিন আপনার কাছে চাওয়া হয়েছে, 4 থেকে 5টা ঘন্টা আমাদের থেকে চাওয়া হয়েছে। এজন্য অন্য অন্য গল্প গুজব কাজকামকে একটু পিছনে ফেলে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন শেখার জন্য, কোরআন ও সুন্নাহ থেকে কিছু এলেম, কিছু জ্ঞান অর্জনের জন্য অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসি। বন্ধু আমার, আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। প্রতি রাত্রে বাংলাদেশে হাজার হাজার মাহফিল হচ্ছে। মাহফিল থেকে ফেরার পথে বহু বক্তা দুনিয়ার থেকে চলে যাইতেছে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে। আবার মাহফিলে শোনা অবস্থায় বহু শ্রোতা স্ট্রোক করে মারা যাইতেছে। বহু বক্তা কথা বলা অবস্থায় দুনিয়ার থেকে চলে যাচ্ছে। ঘটনা আছে না নাই? আমার ভাইয়েরা, মাহফিল শুনে বাড়ি গেছে, সুন্দর মতো তওবা তিল্লা করে ঘুমায় রইছে, তো 2-4টা শ্বাসকষ্ট হয়েছে, পাশে ঘুমন্ত স্ত্রীকে বলছে, আমার বুকটা কেমন যেন ব্যথা করতেছে, একটু তেল ডলে দাও। তো 2-1 ডলা দিতে দিতে আল্লাহর বান্দা কালেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে চলে গেছে। এমন ঘটনা আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আগামীকাল সকালবেলা পেটগ্রামের এই রোডে বের হয়েছেন, বাজার করতে যাবেন, কিংবা অফিসে যাবেন, কিংবা দোকানে যাবেন, পিছন থেকে একটা ট্রাক এসে মেরে দিয়েছে, একটা বাস এসে মেরে দিয়েছে, ব্রেক ফেল হয়ে গেছে গাড়ির, আপনার উপর দিয়ে চালাই দিছে। হতে পারে আগামীকালকে সকালটা আপনার জীবনের সর্বশেষ সকাল হয়ে যেতে পারে। এই জন্য আমার ভাই, আজকের এখান থেকে যদি আমি আপনি আমরা প্রত্যেকে যদি নিজের তওবা করে ইস্তেগফার পড়ে আল্লাহর কাছ থেকে চূড়ান্ত ক্ষমা নিয়ে যেতে পারি, তাহলে আজকের এই মাহফিল সফল। যারা আজকে প্রায় কয়েক মাস যাবৎ কষ্ট করেছে এই মাহফিলের জন্য, আলোচকদেরকে কয়েক মাস আগে দাওয়াত দিয়েছে, বিশেষভাবে যার নাম না বললে নয়, আমার নজরুল ভাই, অত্যন্ত মহব্বতের মানুষ, বারবার ফোন দিয়ে দিয়ে খবর নিছে, হুজুর কেমন আছেন, শারীরিক অবস্থা কি, হুজুর আমাদের ডেটটা তো মনে আছে। এই যে যেই মানুষগুলি, যেই যুবকেরা, এলাকার যে সমস্ত মুরব্বীরা এই আয়োজন করার জন্য মাথার ঘামকে পায়ে করেছে, তাদের এই কষ্টটা সার্থক হবে যদি আমরা সবাই এখানে এসে বসি। ঠিক কি ঠিক আমার ভাইয়েরা? এজন্য জিন্দেগির কোন মুহূর্তটা কার জীবনের শেষ মুহূর্ত আমি আপনি কেউ জানি না ভাই। যখন রবের পক্ষ থেকে ডাক চলে আসবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আমাকে আপনাকে সময় দেওয়া হবে না। আপনি বলবেন, আমার মেয়েটা বড় হয়েছে, বিয়ের কথাবার্তাও চলতেছে, ভালো একটা ছেলে পাইছি, মেয়েটাকে এই ভালো সরকারি চাকরিজীবী, এই ইউরোপ থাকা, আমেরিকায় থাকা ছেলেটার হাতে একটু অর্পণ করি, এরপরে আমি দুনিয়ার থেকে চলে যাই। তো মালাকুল মউত বলবেন, আরে দোস্ত, এতটুকু সময় তো আমার হাতে নাই। আপনি বলবেন, আমার ছোট্ট ছেলেটা মাত্র দুনিয়ায় আসছে, ও তো আমার এখনো বাবা বলে ডাকতে পারে না, আমি তো এখনো ওরে কোলে নিতে পারলাম না, একটু সুযোগ দাও, বাচ্চাটা একটু বড় হোক, বাবা বলে ডাকুক, তারপরে আমি না হয় তোমার ডাকে সাড়া দিব। বলেন, মালাকুল মউত অনুমতি দেয় কাউরে? আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যখন মৃত্যুর নির্দিষ্ট সময় চলে আসবে, নির্ধারিত সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, সামান্য কিছু সময় বিলম্বিত হবে না, ওয়া লা ইস্তাকদিমুন, আর নির্ধারিত সময় থেকে একটু আগেও মালাকুল মউত আমার আপনার কাছে আসবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুমিনের জীবনের প্রতিটা ভোরই তার নতুন জীবন, আর প্রতিটা রাত্রই তার জীবনের শেষ রাত্র হয়ে যেতে পারে। বহু মানুষ এলাকার ভিতরে এমন আছে, রাতের বেলায় ঘুমাই গেছে আর শেষ রাত্রে জাগ্রত হয় না, এমন আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কত শক্তিশালী যুবক চোখের সামনে দুনিয়ার থেকে চলে গেল। আবার কত বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ, ভালো খাবার দাবার খাইতে পারে না, ভালো পোশাক নাই, সুখ শান্তির জীবন না, তারপরও
কেহায়া কুতরাইয়া 70-80 বছর পর্যন্ত হায়াত পায়, আছে না নাই? এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেই রব আমার আপনারে দুনিয়ায় বানাইছে, দুনিয়ায় পাঠাইছে, ওই রবের গোলামি করা দরকার আছে না নাই? আর জোরে আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাকে আপনাকে যিনি বানিয়েছেন তিনি কে? আর জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যা কেউ পারে না তা পারে কে? যা কেউ দেখে না তা দেখে কে? যা কেউ দিতে পারে না তা দিতে পারে কে? আমার ভাইয়েরা, আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? আসমান জমিন যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ আমারে আপনারও বানাইছে, ঠিক কি ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ আমারে আপনারে সবচাইতে সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে মালিক আর কোন মাখলুক রে দুনিয়াতে বানায়া পাঠায় নাই। এত সুন্দর আকৃতি আর কাউরে দেয় নাই রে আমার ভাই। আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল পৃথিবীতে আমাকে আপনাকে পাঠাইছে সর্বোচ্চ ইজ্জত দিয়া, সর্বোচ্চ সম্মান দিয়া। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি বনি আদম রে সর্বোচ্চ ইজ্জত, সর্বোচ্চ সম্মান বনি আদমকে আমি দিয়েছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সর্বোচ্চ ইজ্জত, সর্বোচ্চ সম্মান দিয়া, সবচাইতে সুন্দর অবকাঠামো দিয়া, এত সুন্দর অবকাঠামো দিয়া পৃথিবীতে রব্বুল আলামিন আর কোন প্রাণীকে বানাই নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 4টা কসম খাইছেন। ওয়াত্তিন, 3 ফলের কসম। ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। ওয়াতুরি সিনিন, তুরে সিনাই পর্বতের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র ভূমি, পবিত্র উপত্যকা মক্কা ভূমির কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষরে সবচাইতে সুন্দর অবকাঠামো দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইয়া ক্ষান্ত হয় নাই, পৃথিবীতে যত মাখলুক আল্লাহ বানাইছে সমস্ত মাখলুককে আল্লাহ আমাদের খাদেম বানাইছে, ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বুঝি আর না বুঝি, সাপ আল্লাহ বানাইছে, বিষধর সাপ আল্লাহ বানাইছে। এমন সাপ আছে 2, 4, 5 হাত দূর থেকে নিঃশ্বাস দিলে মানুষের শরীরের ভিতরে আপনার বিষ ঢুকে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কামড় লাগায় দিলে শরীরের ভিতরে বিষ ঢুকে যায়। আমি আপনি বুঝি না, এই জন্য বলি এই সাপ কোন কামে লাগাইছে। কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করছে, আফ্রিকার জঙ্গলের বিষধর সাপ দিয়ে আজকের বিজ্ঞান, আজকের ডাক্তারের, আজকের গবেষকরা ক্যান্সারের কেমোথেরাপি বানাইতেছে। আল্লাহু আকবার। সাপের বিষ শরীরের ভিতরে দিয়া এটারে সুন্দর করে, এটারে প্রক্রিয়াজাত কইরা মানুষের শরীরের ভিতরে দিয়া, শরীরের ভিতরে তৈরি হওয়া ক্যান্সার থেকে মানুষকে আজকে ডাক্তাররা গবেষণা করে ভালো বানাইতেছে। তাহলে সাপ আল্লাহ অনর্থক বানাইছে না আমার আপনার উপকারে বানাইছে? কথা বলে না, কার উপকারে? আমার আপনার উপকারে আল্লাহ সাপ বানাইছে আমার ভাই। এজন্য যত মাখলুক আছে সমস্ত মাখলুককে আল্লাহ আমার আপনার খেদমতের জন্য বানাইছে, ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? কোনটা আমি আপনি বুঝি, কোনটা আমি আপনি বুঝি না। যেটা বুঝি এতটুকু এলেম আল্লাহ আমারে দিছে তাই বুঝি, আর যেটা বুঝি না ওইটা বুঝার এলেম আল্লাহ আমারে দেয় নাই। আল্লাহ বলেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমাদের এই দেশে যত মোল্লা মৌলবী এখন আমরা হুজুররা আছি, আলেম ওলামা, মুফতি, পীর, গাউস, কুতুব যারা আছি, এরা সবাই মিলেও মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহির এলেম, ওনার আমল, ওনার তাকওয়া, ওনার ব্যক্তিত্বের সামনে আমরা সবাই মিলেও কিছু না। এত এলেম আল্লাহ তাআলা মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহির দান করেছিলেন। এইরকম সদর সাহেবের মতো আরো লক্ষ কোটি সদর সাহেব, যত নবী রসুলদেরকে আল্লাহ পাঠাইছে সব নবী রসুলদের এলেম, সদর সাহেবের মতো লক্ষ কোটি সদর সাহেবের এলেম, সব এলেম মিলে আল্লাহ বলে, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি তোমাদেরকে যা দিছি এ হলো সামান্য। সুবহানাল্লাহ কইলেন না? এই দুনিয়ার মানুষেরা
আমি মালিক, তোমাদেরকে যা দিছি তা হলো সামান্য। তা কি? সামান্য এলেম আমি তোমাদেরকে দিয়েছি, আর এলমের সাগর আমি মালিক আমার কাছে রেখে দিয়েছি। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আপনার জানাটাই শেষ জানা নয়, আমার আপনার বুঝটাই কিন্তু শেষ বুঝ নয়। যেই মালিক এই সমস্ত মাখলুককে বানাইছে, ওই মালিক জানে কোন মাখলুককে তিনি কি কারণে বানাইছে। ঘুরে ফিরে সবগুলারে রব্বুল আলামিন আমার আপনার গোলামি করার জন্য, আমার আপনার খেদমতের জন্য, আমার আপনার উপকারের জন্য রব্বুল আলামিন বানাইছে। ঠিক কি ঠিক না? আমি বুঝি আর না বুঝি আমার ভাই, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য সহজ সহজ কিছু আমলের কথা বলেছেন। আজকে আমি আপনাদের সামনে যে হাদিসখানা পাঠ করেছি, হাদিসের মধ্যে বিশ্ব নবী জান্নাতে যাওয়া 3টা সহজ আমলের কথা বলছে। সুবহানাল্লাহ কইলেন না? অন্য অন্য হাদিসে নবী 4টা বলছে, আরো কোন হাদিসে 5টা বলছে। জান্নাতে যাওয়ার সহজ অনেকগুলো আমলের কথা নবী বলছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীজি 1 নম্বরে বলছেন, মান আকালা তাইয়িবান, আই মান আকালা হালালান, যে ব্যক্তি হালাল ভক্ষণ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষকে হালাল ভক্ষণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এ দুনিয়ার মানুষেরা, জমিনের হালাল এবং উত্তম বস্তু তোমরা খাও, হালাল এবং উত্তম বস্তু থেকে তোমরা খাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল এই আয়াতের মধ্যে শুধু ঈমানদারদের কথা বলে নাই, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের কথা বলেছেন। সমস্ত মানুষকে ডাক দিয়া আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাস, হে ঈমানদারে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জমিন থেকে হালাল এবং পবিত্র জিনিস তোমরা খাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বুঝে থাকলে বলুন, আল্লাহ কি শুধু আমাদের রব নাকি হিন্দুদের রব? খ্রিস্টানদের রব কে? বৌদ্ধদের মালিক যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে যত মানুষ আছে, সে স্বীকার করুক আর না করুক, সকলের রব যিনি, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, রব কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই আল্লাহ পৃথিবীর মানুষকে মহব্বত কইরা বড় ভালোবাসে আল্লাহ মানুষকে। ও যদিও আল্লাহর গোলামি করে না, যদিও মূর্তি পূজা করে, যদিও শিরিক করে, তারপরেও তো ও আল্লাহর বান্দা, তারপরেও তো ও আল্লাহর মাখলুক। এজন্য আল্লাহ ওকে ভালো থাকার জন্য, দুনিয়ার জীবনে যেন সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, এজন্য আল্লাহ ওকে হালাল ভক্ষণ করার জন্য বলেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুনিয়াতে যত হারাম আছে, সমস্ত হারামের মধ্যে পৃথিবীবাসীর জন্য অকল্যাণ আছে না নাই? সমস্ত হারামের মধ্যে অকল্যাণ, সমস্ত হালাল খাদ্যের মধ্যে কোনো না কোনো কল্যাণ আছে। ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য রক্ত, প্রবাহিত রক্তকে হারাম করেছে, প্রবাহিত রক্তকে হারাম করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রক্তকে আল্লাহ হারাম করলো কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত প্রাণীর শরীরের মধ্যে প্রবাহিত রক্ত আছে, এই সমস্ত প্রাণীর শরীরের মধ্যে যখন রোগ ঢোকে, কোন ধরনের ভাইরাস ঢোকে, ভাইরাসটা সর্বপ্রথম ঢোকে প্রাণীর রক্তের মধ্যে। ঠিক কি ঠিক না? এটা বুঝেন না আপনারা, বুঝাইলে বুঝবেন। ডাক্তারখানায় গেলে আপনার হয়েছে জ্বর, ডাক্তার কয় আগে রক্ত পরীক্ষা করেন, পেশাব পরীক্ষা করেন। ঠিক কি ঠিক না? এখন না বুঝে কয়ে ডাক্তারের কাছে গেলি ধরাই দেয় এতগুলো পরীক্ষা। আসলে কি সবসময় না বুঝে ডাক্তারের পরীক্ষা ধরাই দেয় না? পরীক্ষা দেওয়া দরকার আছে বিধায় এই জন্য পরীক্ষা ধরাই দেয়। কারণ ডাক্তারের বুঝতে হবে আপনার জ্বরটা কোন কোয়ালিটির জ্বর। এটা কি টাইফয়েড না চিকুনগুনিয়া, না এটা সাধারণ জ্বর? রক্তের প্লাটিলেট কেমন আছে, সিবিসি কত, কি আছে, এই সব ডাক্তারের বোঝা দরকার আছে। আমার ভাইয়েরা, 2 জন রোগী, 2 জনের হাতের মধ্যে ফোড়া হয়েছে, তো 2 জনেরই অপারেশন লাগবে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার একজনের ব্লাড পরীক্ষা করে
তারে বলছে ঠিক আছে আপনি আজকে সন্ধ্যা 7টায় আপনার অপারেশন রেডি হয়ে যান অপারেশনের জন্য। আরেকজনে বলছে আপনারা 1 সপ্তাহের ওষুধ লিখে দিলাম, 1 সপ্তাহ পরে ঔষধ খাইয়ে আবার এই পরীক্ষা করে তারপরে আপনারটা বলবো আপনার অপারেশন কবে। এখন ওই যে যারটা 1 সপ্তাহ পরে দিয়েছে সে মনে মনে কয় এ দেখো আমি গরিব মানুষ বলে আমার অপারেশন 1 সপ্তাহ পরে দিয়ে দিল, আর এই যিনি ধনী মানুষ ওনার অপারেশন দিয়ে দিল। আসলে বিষয়টা ওই রকম না। বিষয়টা হলো এই লোকের রক্ত পরীক্ষা করে দেখছে ওর প্রেশার ঠিক আছে, ডায়াবেটিস ঠিক আছে, এই জন্য ওর অপারেশন করা যাবে। আর যার অপারেশন 1 সপ্তাহ পিছায় দিয়েছে ডাক্তার দেখছে ওর প্রেশার হাই, এখন অপারেশন করলে স্ট্রোকের ভয় আছে, ওর ডায়াবেটিস হাই, এখন অপারেশন করলে শুকাইতে সময় লাগবে। এজন্য ডাক্তার আগে ডায়াবেটিস কমানোর ওষুধ দিয়েছে, প্রেশার কমানোর ওষুধ দিয়েছে, 1 সপ্তাহ খাওয়ার পরে আবার রক্তের অবস্থা পরীক্ষা করে দেখবে, তারপরে যে ডাক্তার আর অপারেশন করবে। ঠিক কি ঠিক আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি যেই কথা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, মানুষ সহ এই পৃথিবীতে প্রবাহিত রক্ত আছে যত প্রাণীর মধ্যে, এই সকল প্রাণীর শরীরে যখন রোগ ঢোকে, রোগটা সর্বপ্রথম ঢোকে প্রাণীর রক্তের মধ্যে। ঠিক কি ঠিক না? যারই কারণে রক্ত পরীক্ষা করলে বোঝা যায় কে কোন রোগে আক্রান্ত, কার শরীরে কোন কোন ধরনের সমস্যা আছে। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ভাইরাস যুক্ত, এই অসুস্থ রক্ত, রোগযুক্ত এই অসুস্থ রক্তটা যদি আমি আপনি খাইলে আমি আপনি অসুস্থ হয়ে যাব। ঠিক কি ঠিক না? এই জন্য আমার আপনার মালিক, যিনি আমারে আপনারা বড় দয়া করে বানাইছে, যিনি আমারে আপনারা বড় মায়া করে বানাইছে, ওই মালিক, সে মুসলমান হোক চাই মুসলমান না হোক, মুমিন হোক চাই গায়রে মুমিন হোক, ওই মালিক তার প্রতি দয়া কইরা বিশ্ববাসীর মালিক, বিশ্ববাসীকে ডাক দিয়া মালিক বলছে, ও দুনিয়ার মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনের হালাল এবং পবিত্র বস্তু থেকে ভক্ষণ করো। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ায় যত হারাম আছে সমস্ত হারামের মধ্যে অকল্যাণ আছে না নাই? আমার ভাইয়েরা, ঘুষের মধ্যে অকল্যাণ আছে না নাই? সুদের মধ্যে অকল্যাণ আছে না নাই? আমার ভাইয়েরা, মদ পানের মধ্যে অকল্যাণ আছে না নাই? বহু মদ্যপায়ী দেখা যায় বাবা অনেক দামি দামি জায়গা জমি রেখে গেছে, মদ খাইতে খাইতে নেশা করতে করতে জমিন বিক্রি করা শুরু করছে, বিক্রি করতে করতে এখন আর জমিন নাই। বউয়ের গলায় 1 জোড়া হার আছে, কোন এক ফাঁকে চুরি করে নিয়া বউয়ের হার চুরি কইরা মদ খায় আছে না নাই? নেশা করে রাস্তাঘাটে পড়ে থাকে আছে না নাই? বহু সংসার ধ্বংস হয়ে যায় একজন মদ্যপায়ীর কারণে, একটা নেশাখোরের কারণে। সুন্দর একটা সম্ভাবনাময় একটা ফ্যামিলি, একটা পরিবার ধ্বংস হয়ে যায়। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? একজন জুয়াখোরের কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। জুয়াখোর জুয়া খেলতে খেলতে সব শেষ করে ফেলে, জায়গা জমি বিক্রি করে, বউয়ের কানেরটা নাকেরটা পর্যন্ত বিক্রি করে, এরপরে হাতের লাইট সেটাও বিক্রি করে, এরপরে কয় যা আমার তোর কাছে আমার বউরে বন্দুক দিলাম। শুনছেন না? আছে না নাই? বউ বন্দুক দিয়ে জুয়া খেলে, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নিঃস্ব হয়ে এলাকা ছেড়ে পালায়া চলে যায়। বোঝা গেল মদের মধ্যে এটা হারাম, এটার মধ্যে কোনো কল্যাণ নাই। ঠিক কি ঠিক না? জুয়া হারাম, এটার মধ্যে কোনো কল্যাণ নাই। নারীরা বেপরদায় চলা হারাম, এটার মধ্যে কোনো কল্যাণ নাই। জিনা ব্যভিচার রব হারাম করেছে, এটার মধ্যে কোনো কল্যাণ নাই। যদি কল্যাণ থাকতো তাহলে রব এটার অনুমতি দিত। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? এজন্য পৃথিবীতে যত হারাম আছে সমস্ত হারামের মধ্যে অকল্যাণ, আর রব যত হারাম দিয়েছে সমস্ত যত হালাল দিয়েছে সমস্ত হালালের মধ্যেই কল্যাণ আর কল্যাণ। ঠিক কি ঠিক না? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জান্নাতি মুমিনের 1 নম্বর গুণ হলো জান্নাতি মুমিন কখনোই হারাম খাবে না, বরং হালাল খাবে। হালাল খাইলে লাভ কি হয় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? হালাল খাইলে ইবাদতের মধ্যে মনোযোগ বেড়ে যায়। সুবহানাল্লাহ। হালাল খাইলে চেহারার মধ্যে নূর আসে, হালাল খাইলে সৎ সাহস বৃদ্ধি পায়, হালাল খাইলে হক কথা বলতে মনে চায়। সমাজের মধ্যে আজকে এত অনাচার, প্রকাশ্যে জিনা করে, ব্যভিচার করে,
প্রকাশ্যে সুদ খায়, প্রকাশ্যে মাপে কম দেয়, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, প্রকাশ্যে আরেকজনের আইল ঠেলে খায়, আরেকজনের উপরে জুলুম করে, আছে না নাই? কিন্তু এই সত্য কথাগুলি বলার মতো মানুষ আজকের সমাজে নাই। ঠিক কি ঠিক না? বলতে পারি না কেন? আমরা কেন বলতে পারি না সত্য কথাগুলা? এজন্য বলতে পারি না যে কোনো না কোনো ভাবে আমরা সবাই হারামের সাথে জড়িত। ঠিক কি ঠিক না বলেন? কোনো না কোনো ভাবে আমরা হারামের সাথে জড়িত হয়ে গেছি। হয় আমি সরাসরি নিজে হারাম খাই, নাইলে আমার ভাই খায়, নাইলে বোন খায়, নাইলে ছেলে খায়, ওইটা কোনো না কোনো ভাবে এসে আমার শরীরের ভিতরে, আমার পেটের ভিতরে ঢুকছে। ঠিক কি ঠিক না? এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কাপুরুষতা আমাদের মাঝে বৃদ্ধি পাইছে, সৎ সাহস আজকে আমাদের মধ্যে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দারুল উলুম দেওবন্দ নাম শুনেছেন আপনারা? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশেই একজন ঘাস বিক্রেতা বসবাস করত। নাম ছিল যার শাহজি আব্দুল্লাহ। বড় ভদ্র মানুষ ছিল, কৃষক, সামান্য কৃষক, গ্রামীণ কৃষক। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শাহজি আব্দুল্লাহ তার পেশা ছিল ঘাস বিক্রি করে জীবিকা নির্বাহ করা। প্রতিদিন ভোরবেলায় এক আটি ঘাস নিয়ে তিনি বাজারে যাইত, একদম 6 পয়সা এক আটি ঘাস বিক্রি করত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শাহজি আব্দুল্লাহর ঘাস মানুষেরা বড় আগ্রহের সাথে কিন্তু সিরিয়াল দিয়ে দাঁড়ায় কিন্তু শাহজি আব্দুল্লাহ বড় ভদ্র মানুষ, বড় নেক মানুষ ছিল। ঘাসের চাহিদা যতই বাড়ুক না কেন, দাম তিনি কোনো অবস্থাতেই বাড়াতেন না। শাহজি আব্দুল্লাহ আমাদের দেশের গ্যাস ব্যবসায়ীদের মতো ছিল না। সরকার দাম দিছে 1306 টাকা, তারা বিক্রি করে 2300-2500 টাকা, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 50 টাকার কেজির পেঁয়াজ সংকট হওয়ার কারণে মুহূর্তের মধ্যে 300 টাকা দাম, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 20 টাকার কেজির কাঁচামরিচ 1000 টাকা ওই দেশের মানুষ কিনছে। ঠিক কি ঠিক না? ওই যে বাজারের মধ্যে সিন্ডিকেট তৈরি কইরা দাম বাড়াই দিছে। কিন্তু শাহজি আব্দুল্লাহ এরকম ধোঁকাবাজ বাটপার ব্যবসায়ী ছিল না। যতই চাহিদা থাকুক না কেন, শাহজি আব্দুল্লাহ একদম 6 পয়সা বিক্রি করত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এলাকার লোকেরা মনে করতো শাহজি আব্দুল্লাহ বড় নেক মানুষ, বড় ভালো মানুষ। তার কাছ থেকে ঘাস কিনে যদি গরু মহিষরে খাওয়ানো যায়, তাহলে আমাদের গরু মহিষ সুস্থ থাকবে, ভালো থাকবে, দুধ বেশি হবে। এই জন্য মানুষ সিরিয়াল দিয়ে তার কাছ থেকে ঘাস কিনতো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শাহজি আব্দুল্লাহ একদম 6 পয়সা ঘাসগুলা বিক্রি করত। সেখান থেকে 2 পয়সা নিজের পরিজনের জন্য খরচ করত। 2 পয়সা প্রতিদিন দান করে দিত, অসহায় এতিম অনাথ বিধবাদের পিছনে খরচ করত, আর 2 পয়সা প্রতিদিন জমা করত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইরকম 2 পয়সা করে জমাইতে জমাইতে বছরে 7 টাকার চাইতে সামান্য কিছু বেশি হতো। এই 7 টাকা দিয়ে শাহজি আব্দুল্লাহ বছরে একবার ওনার বাড়ির আশপাশের সব মসজিদের ইমাম সাহেবদেরকে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উস্তাদদেরকে দাওয়াত করে বছরে একবার ওনার বাড়িতে খাওয়াইতো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দারুল উলুম দেওবন্দের প্রধান মুহাদ্দিস সদরুল মুদাররিসিন হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, আমরা দারুল উলুম দেওবন্দের উস্তাদেরা সারা বছর অপেক্ষায় থাকতাম কবে শাহজি আব্দুল্লাহর বাড়িতে খানা খাবো। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কেন? হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাহজি আব্দুল্লাহর বাড়িতে খানা খাইলে সর্বনিম্ন 40 দিন ইবাদতের আগ্রহ থাকতো অন্তরের ভিতরে। শেষ রাত্রে মোবাইলে অ্যালার্ম দেওয়া লাগে না, শেষ রাত্রে কেউ ডেকে দেওয়া লাগে না, এমনি এমনি তাহাজ্জুদের রক্তে ঘুম ভেঙে যায়। শাহজি আব্দুল্লাহর বাড়িতে খানা খাইলে কোরআন তেলাওয়াতের প্রতি দিল ঝুঁকে যায়। শাহজি আব্দুল্লাহর বাড়িতে খানা খাইলে অধিক পরিমাণে জিকির করতে মনে চায়, নেক আমল বেশি বেশি করতে মনে চায়। এজন্য দেওবন্দের উস্তাদেরা আমরা সবাই সারা বছর অপেক্ষায় থাকতাম কবে শাহজি আব্দুল্লাহর বাড়িতে খানা খাবো। একজন ঘাস বিক্রেতা, সামান্য গরিব মানুষ, ওনার বাড়িতে খানা খাওয়ার জন্য দেওবন্দ মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসরা, বড় বড় উস্তাদরা অপেক্ষায় থাকতো। আমার ভাইয়েরা, এটা হলো হালাল খানার বরকত। এটা কিসের বরকত বলেন? হালাল খানার বরকত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আফগানিস্তানে সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ চলছে। তৎকালীন বাদশা আব্দুর রহমানের দাদা দোস্ত মোহাম্মদের ঘটনা। উনি ওনার নিজের ছেলেকে
যুদ্ধের সেনাপতি বানায়া সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ করার জন্য পাঠাইছে। কয়েকদিন যাওয়ার পরে সংবাদ আসছে বাদশার ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়া চলে গেছে, পরাজয় বরণ করে পলায়ন করে চলে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সংবাদ যেই মাত্র বাদশা শুনছে, অন্তরটা একদম ছোট হয়ে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাদশা মনে মনে চিন্তা করতেছে, কেমন অপদার্থ সন্তান আমার ঘরের ভিতরে জন্ম হলো, যে সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে। হায় হায়, এই কেমন সন্তান আমি জন্ম দিলাম। বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে, ব্যথাতুর হৃদয় নিয়ে ঘরে এসে স্ত্রীকে বলতেছে, ও বিবি, কেমন সন্তান আমাদের ঘরে আসলো, এই সন্তানকে পাঠাইলাম যুদ্ধ করার জন্য, অথচ সে যুদ্ধে পরাজয় বরণ করা ময়দান ছেড়ে সে পালায়া চলে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাদশা বলছে ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে গেছে। বাদশার বিবি সাথে সাথে বলে, স্বামী গো, দেশের মানুষের এই কথা আমার বিশ্বাস হয় না। আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না, আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই, দেশের মানুষের কথা আমি বিশ্বাস করি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কয়েক ঘন্টা যাওয়ার পরে বিকেল বেলায় সংবাদ আসছে, সকালের যেই সংবাদ ছিল ভুল সংবাদ। বরং বাদশার ছেলে যুদ্ধের ময়দানে বিজয় হয়েছে, শত্রুপক্ষকে হারায়া দিয়া বিজয়ী ভেসে তিনি দেশে ফিরে আসতেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাদশা খুশিতে আত্মহারা হইয়া দৌড় দিয়া ঘরের ভিতরে চলে গেছে। বাদশা ঘরের ভিতরে যাইয়া বিবিরে বলে, বিবিরে, দেশের সব গণমাধ্যম, সব সংবাদ মাধ্যমের লোকেরা বলতেছে বাদশার ছেলে যুদ্ধের ময়দান ছেড়ে পালা চলে গেছে, অথচ তুমি ঘর থেকে বলেছো না না না, আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। ও বিবি, তোমার কাছে কি এমন যন্ত্র আছে, কি দিয়ে তুমি দেখলা, আমার একটু তুমি বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধু বাদশার বিবি বলে, ও আমার প্রাণের স্বামী, এই সন্তান আমার পেটের মধ্যে যখন আসে, সেই দিন থেকে আমি আর কোনদিন হারাম খাদ্য তো দূরের কথা, সন্দেহমূলক কোনো খাবার পর্যন্ত আমি খাই নাই। আমি যা খেয়েছি হালাল খেয়েছি। সন্তান আমার পেটের ভিতরে যখন ছিল, আমি যতক্ষণ সজাগ থেকেছি, ভালো কথা বলেছি, কোরআন পড়েছি, আমি জিকির করেছি। এই সন্তান দুনিয়ায় আসার পরে যতবার সন্তানকে আমি দুধ পান করাইছি, ওযু কইরা বিসমিল্লাহির রহমানির রহিম পইড়া আমি আমার এই সন্তানকে দুধ পান করাইছি। সন্তান যতদিন আমার হাতে ছিল, আমার কাছে ছিল, আমি এই সন্তানের মুখে একটা হারাম মাল তো দেই নাই, বরং সন্দেহপূর্ণ কোনো খাবারও তারে আমি খাওয়াই নাই। এজন্য আমার বিশ্বাস, আল্লাহর কোরআন সত্য, নবীর বাণী সত্য। যদি কোনো সন্তান হালাল খাবারের উপরে বড় হয়, ওই সন্তান কোনোদিন কাপুরুষ হবে না, ওই সন্তান কোনোদিন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। এজন্য আমার বিশ্বাস ছিল, আমার সন্তান কোনোদিন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য হালাল খাওয়া দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, হালালের দরকার আছে না নাই? আমার মায়ের, আমার বোনেরা, হারাম শখ সন্দেহ মাল আপনার থাকতে পারে, এটার থেকেও বেঁচে থাকা দরকার। কিন্তু কলিজার টুকরা সন্তানের মুখের ভিতরে হারাম খাবার দিবেন না। অনেকে আছেন ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান, আমরা মাদ্রাসায় পড়াই, আমরা দেখি অনেক ছেলে ক্লাসের ফার্স্ট বয়, খুব ভালো পড়াশোনা করতেছে, ভালো পুরস্কার পাচ্ছে। হঠাৎ একবার বাড়িতে গেছে, বাড়ি থেকে আর আসতে চায় না। এরপরে সে কয়, আমি স্কুলে পড়বো, আমি মাদ্রাসায় পড়বো না। কয়, আমারে বড় মোবাইল কিনে দাও, কয় মোটর সাইকেল কিনে দাও, সাইকেল কিনে দাও, তা না হলে আমি মাদ্রাসায় যাব না। মোবাইল দিছে, 2-4 দিন মাদ্রাসায় গেছে, এরপরে আর ছেলে মাদ্রাসায় যায় না। কারণ কি? এখন কারণ তো আমরা কিছু খুঁজে পাই না। এত ভালো ছেলে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে মাদ্রাসায়, হঠাৎ করে এই ছেলে বলতেছে আর পড়বই না। কারণ খুঁজতে খুঁজতে আমরা খুঁজে পাইছি যে এই ছেলের বাবা কোনো না কোনো ভাবে হারামের সাথে জড়িত, বাড়িতে গেছে আর এই হারাম মাল এই বাচ্চার পেটের ভিতরে ঢুকছে। ভালো ছেলেটা নষ্ট হয়ে গেছে।
ছেলের মা বেপরদায় চলে, কিংবা ছেলের বাবা মা ছেলেকে নিয়ে গর্ব করে, অহংকার করে, দোকানে পাটে রাস্তা ঘাটে আত্মীয় স্বজন দেখলি অমকের সাল, ও কিচ্ছু না, অত বেরেন নাই, কিচ্ছু না, আর আমার ছেলে ও ক্লাসে 1 নাম্বার, সবাই আগে পুরস্কার পেয়েছে 9টা। ঠিক কি ঠিক না বলেন? এইটা বলছেন তো আপনি আপনার ছেলের সন্তানের জীবন শেষ করে দিয়েছেন। এই জন্য জীবনে অহংকার করা যাবে না। বলেন অহংকার করা এটা কার মাল? সন্তান দেশে কে? বেরেন দেশে কে? আপনার ছেলেটাকে ফার্স্ট বানাইছে কে? আল্লাহ। সব দিছে আল্লাহ, অহংকার করি আমি আপনি, এটা রবের কাছে পছন্দ হয় না। এই জন্য অহংকার থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। যত কষ্ট হোক সন্তানকে হারাম খাওয়াইবেন না।